কোনো একটি দল তারা যদি নিম্নকক্ষে ১৫০ আসন পায়, উচ্চকক্ষে তারা ৫০টি আসন পাবে, এই পদ্ধতিতে না থেকে বরং উচ্চকক্ষে যদি ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব ঠিক করা হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা দলগুলো যারা অন্তত ১% ভোটও পেয়েছে তাদেরও একজন প্রতিনিধি আপার হাউজে থাকবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে আসলে ডায়ালগ নির্ভর একটা গণতন্ত্রের চর্চা আমরা তৈরি করতে পারবো এবং লোয়ার হাউস আপার হাউস সেখানে সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো সেটা এক দলের কর্তৃত্বে আর সম্ভবপর হবে না। আপার হাউসে যদি অনেক দলের একটা অংশগ্রহণের জায়গা আমরা তৈরি করতে পারি, বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা সেখানে থাকে, সেক্ষেত্রে কোনো একটা মৌলিক পরিবর্তন সংবিধানে করতে হলে একটা দলের এজেন্ডায় সম্ভবপর হবে না, যেহেতু সংবিধান গোটা জাতির একটা দলিল, সেই দলিলের জায়গা থেকে গোটা জাতিকে কনভিন্স করে নিয়ে এসে তারপরেই সংবিধানটাকে একটা সংশোধনের দিকে যাওয়ার মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারবো। এবং বাংলাদেশে আসলে ডায়ালগের পরিস্থিতিগুলো না থাকার কারণেই মাঠে আমরা বিভিন্ন ধরনের ভায়োলেন্স দেখি রাজনীতির ক্ষেত্রে। তো যদি আপার হাউস লোয়ার হাউসে একটা ভারসাম্যপূর্ণ ক্ষমতা কাঠামো থাকে, তাহলে মাঠ পর্যায়ে যে ধরনের ভায়োলেন্সগুলো আমরা দেখি রাজনৈতিক, সেগুলো কিন্তু কমে আসবে, বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এই কারণেই আমরা উচ্চকক্ষে পিআর চেয়েছি।